নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আপনার কি মনে হচ্ছে চারপাশ সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে? আপনি কি প্রতিনিয়ত নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত? বুক পেটে কান্না আসছে কিন্তু কাউকে বলতে পারছেন না। একটু থামুন, গভীর একটা নিঃশ্বাস নিন। আজ এই ভিডিওটি আল্লাহ আপনাকে দেখানোর ব্যবস্থা করেছেন, কারণ তিনি আপনার মনের ভেতরের জ্বরটা জানেন। তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রায় একটা ভুল করে বসি। যখনই জীবনে কোনো বিপদ আসে আমরা হতাশ হয়ে পড়ি। আমরা প্রশ্ন করি, আল্লাহ আমার সাথে কেন এমন হলো? কিন্তু আমরা ভুলে যাই, এই পৃথিবীটা তো আরামের জায়গা নয়, এটা একটা পরীক্ষার হল। আর পরীক্ষার প্রশ্নপত্র কখনো সহজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টকরণের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। একবার ভেবে দেখুন, স্রষ্টা নিজে আপনাকে বলেন সুসংবাদ দাও। কার জন্য এই সুসংবাদ? যে বিপদে পড়েও হাত পা ছেড়ে দেয়নি, যে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলেনি। ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা নয়। ধৈর্য মানে হলো চোখে জল নিয়েও ঠোঁটের কোণে হাসি রাখা এবং মনে মনে এই বিশ্বাস রাখা যে আমার আল্লাহ আমার জন্য যে ফয়সালা রেখেছেন তার চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তখন কি তিনি জানতেন তিনি একদিন মিশরের শাসক হবেন? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকার বন্দী ছিলেন, তখন কি মানুষ হিসেবে বেঁচে ফেরার কোনো পথ ছিল না। কিন্তু তাদের সাথে একটা জিনিস ছিল, সেটা হলো সবর বা ধৈর্য। আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন এটা আপনাকে ধ্বংসের জন্য নয়, বরং আপনাকে আরো শক্তিশালী করার জন্য। আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। লোহার উপর যত বেশি হাতুড়ি আঘাত পড়ে, লোহা তত বেশি মূল্যবান অস্ত্রে পরিণত হয়। আপনার উপর আসা আঘাতগুলো আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাওয়ার মাধ্যম মাত্র। তাই আজ থেকে আর হতাশ নয়। যখনই মনে হবে আর পারছেন না, জায়নামাজটা বিছিয়ে দিন, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিন। দুনিয়ায় কেউ আপনার কান্না ভুল না বুঝলেও আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখছেন। মনে রাখবেন, রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। আল্লাহর ওয়াদা চিরন্তর, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে চরম বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।